গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আছি এখন অযোধ্যাতে, অযোধ্যা হিলে। আজকে আমাদের সেকেন্ড দিন। এখন সকালে উঠে যাচ্ছি চা খেতে। আমরা এখন মুড়ি খেতে বসে গেছি, সাথে আছে স্যালাড আর তেল, এইসব দিয়ে মুড়ি খাচ্ছি আমরা এখন সব। আমরা এখন এসেছি চরিদা গ্রামে, যেখানে ছৌ নাচের যে মুখোশ টুখোশ হয়, সেই মুখোশগুলো তৈরি হয়। চলুন দেখাচ্ছি। আর মুড়ি টুড়ি খাওয়ার পর আর ভিডিও করা হয়নি, ডাইরেক্ট চেপে গেছিলাম। কি দিয়ে তৈরি হচ্ছে? কাগজ দিয়ে? কাগজের উপরে রং করে দিচ্ছে, কাগজের উপরে রং করেছে। আর এগুলো পরে ছৌ নাচ হয় না সব, এইসব পরে। মুখোশ মিউজিয়াম, এখানে সমস্ত রকম মুখোশ টুকোশ রাখা আছে মিউজিয়ামে। চলো দেখছি, চাবি খুলিয়ে আমরা ভিতরে যাচ্ছি। যে এরকম পরে সেজে পরে নাচটি করা হয়। মিউজিয়ামের লাইটটা একটু কম আছে, ঠিক আছে। এখানে সব মুখোশ দেখানো আছে, বলতে মানে কীরকম মুখোশ হয়, কত রকমের মুখোশ হয়, এই সব নিয়ে একটা সংরক্ষণ করা আছে। আর মুখোশ শিল্পের সরঞ্জাম মানে কী কী দিয়ে মুখোশ টুখোশ তৈরি হয়, সমস্ত কিছু লেখা আছে এখানে। ভালো জায়গা। বাবা বলো। ভয় কিছু নেই, মানে এগুলো মুখোশ। এই দেখুন, এই যে এরকম সাইজের, একদম এটা ফুল সাইজ, এরকম সাইজের পরে পরে আমার মাছ টাচ করে। হ্যাঁ, এগুলো পুরো ফুল সাইজের, একদম এগুলোই পরে, এগুলো ফুল সাইজ। দেখুন রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে ছৌ নাচের মানে এখানে করা আছে সব। ওই যে সামনে সবুজ সবুজটা কালারটার জন্য গ্লো করবে অন্ধকার। ও, এখন কেনাকাটি চলছে, মুখোশ নিচ্ছে। আমি, চয়ন, রিমি সবাই নিচে ইডলি খাচ্ছে এখন। নে খা, 10 টাকা 2 পিস ইডলি। হ্যাঁ, 10 টাকা 2 পিস ইডলি কোথাও পাবি না তুই। তখন থেকে শপিং করে যাচ্ছে, করেই যাচ্ছে এত দুজন, বর্ষা আর আমার বউ। আমরা চড়িদা থেকে বেরিয়ে গেছি, চড়িদা মুখরোগ্রাম থেকে বেরিয়ে এখন খয়রাবেড়িয়া গ্রামে যাচ্ছি। এই দেখুন কি বাগান এটা? হ্যাঁ, সামনে ওখানে পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই দেখুন এই যে কচু বাগান। আমরা চলে এসেছি খয়রাবেড়িয়া ড্যামে। এখন ড্যামের উপরে উঠবো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ড্যামের উপরের রাস্তা এটা। হ্যাঁ, এটা কি বলছো? অবশ্যই ভিউ পয়েন্ট থেকে বেস্ট এটা। কেমন চারদিকে পাহাড়, মাঝখানে ড্যাম, ওই জন্য বেশি ভালো লাগছে এটা। যে খয়রাবেড়িয়া ড্যামে আমরা এখন চা খাচ্ছি, খেজুর গুড়ের চা। খেজুর গুড়ের চা খেতে কেমন লাগছে? ভালো লাগছে, একটু বেশি মিষ্টি। আর বর্ষা কেমন লাগছে? আর অনুর তোর কেমন লাগছে? ইউনিক একটা ব্যাপার আছে। ইউনিক আছে না চাটা? দেখ, আমরা চা বরাবরই খাই, খেজুরও খাই, কিন্তু দুটো কম্বিনেশনে যা খাওয়া এটা কোনো খাই, এটা স্পেশাল। কিন্তু আমরা একটু রসের চা খাই। হ্যাঁ, গুড় আর চা যে কম্বিনেশন, প্লাস মাটির ভাড়। এই চাটা খেয়ে আমরা কোথায় যাবো এখন? আপার ড্যাম। হ্যাঁ, আপার ড্যাম, লোয়ার ড্যাম। আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর মাঝখানে হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড যাবো, তারপরে লাঞ্চ করে বাড়ি। ড্যাম থেকে নেমে একটু সাইড দিকে এসেছি, দেখুন এই যে এই জঙ্গলের পরেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে, ওই যে ওইখানে। আর এই যে হোমস্টে রিসর্ট এই শুরু হচ্ছে এখানে, মানে জায়গাটাই আস্তে আস্তে উঠছে আর কি। মানে অযোধ্যা ঘোরার জন্য এই জায়গাটা অবশ্যই আপনারা রাখবেন, একটা দিন বরাদ্দ রাখা দরকার এখানে। যারা এই অযোধ্যা ঘুরতে আসছেন মোটামুটি এই জায়গাটা দেখতে আসবেন অবশ্যই। আন্ডার ডেভেলপমেন্ট বলতে পারেন এরিয়াটা পুরো। তবে রাস্তা খুব একটা ভালো নেই, মানে ট্রান্সপোর্টটা খুব একটা ভালো নয়। তো যারা আসবেন পার্সোনাল গাড়ি নিয়ে আসাই ভালো। বাগমুন্ডি পুরুলিয়ার যে মেন রোড, সেই মেন রোড থেকে এটা ভাগ হয়ে ঢুকে যাচ্ছে, সরু রাস্তা, মানে ওটাই প্রবলেম। আমরা এখন লোয়ার ড্যামে চলে এসেছি। এখানে ঢুকতে দেয় না, যে লেখা আছে রেলিং টপকানো নিষিদ্ধ, অযোধ্যা জলবিদ্যুৎ প্রকল্প। এটা লোয়ার ড্যাম, আপার ড্যাম উপরে আছে, ওইখানে আপার ড্যাম। এখানে দেখার মতো সেরকম কিছু নেই, শুধুমাত্র এই যে এখান থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে। এই দুটো পাহাড়ের মাঝখানে এই বাঁধ দেওয়া আছে। আমরা হোটেল থেকে কফি করে নিয়ে এসেছিলাম, এখন কফি খাওয়া হচ্ছে আমাদের। কফি ব্রেক নিচ্ছে এখন। এই বিস্কুটগুলো ব্যাগ কর। হ্যাঁ, লিলে পাগল বিস্কুট পাগল।
আমরা এখন আপার ড্যামে আছি। ওই দেখুন দূরে ভাসমান আমরা সোলার দেওয়া আছে এখানে সব। জলটা এখান থেকে নিচে যাচ্ছে, নিচ থেকে আবার উপরে। ওটা হচ্ছে প্রচণ্ড বাতাস, মানে এত বাতাস দিচ্ছে এদিকে। আর কিন্তু দেখতে দারুণ দারুণ দেখতে জায়গাটা। কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, যা পাচ্ছে খেয়ে নিচ্ছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে ও ঠান্ডা না লেগে যায় যেয়ে পরে, ওটাই সমস্যা। হ্যাঁ একটু লাগবে না। আর এত ক্লিন এয়ার এখানে, এখানে জল উপরে স্টোর হচ্ছে, এটা পাহাড়ে তো একদম উপরে, এখান থেকে একদম নিচে চলে যাচ্ছে জল, সেখানে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, নিচে নেমে পড়ে আবার নিচ থেকে জল উপরে উঠে আসে পাম্পের মাধ্যমে। এখানে সোলার প্রজেক্টও শুরু করেছে, ভাসমান সোলার দেওয়া আছে সব, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে মাল্টিপল আর কি একসঙ্গে। এখানে আইসক্রিম টাইসক্রিম সব বিক্রি হচ্ছে, শীতকালে আইসক্রিম বিক্রি হচ্ছে সব। কি আছে না, এনার্জি লস সব এখন, চূড়ান্ত করে তো এনার্জি এখন ভরপুর। আর তুমি পড়ে যাও না, তুমি ওদিকে উল্টে যাবে, একদম খরা, এদিকে সব জলে খুঁজে পাওয়া যাবে, ওদিকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তুমি পাবে নি। বাঁ দিকে পাহাড়, ডান দিকে পাহাড়, আর এই দেখুন এখানে ধান চাষ হচ্ছে। এগুলো কি গাছ বাপ্পা সব? এসব কি গাছ? শাল গাছ? পলাশ আর শাল না? আমরা এসেছি সীতাকুণ্ড দেখতে, তো গুগল বাবাজির দয়াতে আমরা চলে এসেছি মাঠের মাঝে। পুরো মাঠ, রাস্তা নেই, গাড়ি ওইখানে দাঁড় করেছি, এরপর আমরা হেঁটে হেঁটে যাবো, দেখি গুগল বাবাজির জয়। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সীতাকুণ্ড আমরা, আমি আর বাপ্পা হচ্ছে ট্যুর গাইড। এখন জলের মাঝখানে, এটা পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে ভ্যালি আর কি, পুরো জঙ্গল আর কি, একদম জঙ্গল এরিয়া। পলাশ গাছ আর কি গাছ রে ভাইলা? এটা আম গাছ না? এটা আম গাছ, বাঁশ গাছ, পলাশ গাছ। হট করে আসলে বোঝা যাবে না যেটা পুরো পাহাড়ের মাঝখানে আছি আমরা, মনে সমতল আছি। এখান থেকে আর 200 মিটার মতো আছে। হ্যাঁ গ্রীষ্মকাল দারুণ লাগবে জায়গাটা, এবং ঠান্ডা থাকবে এখানে। চলে এসছে আমার বুড়ি সীতাকুণ্ড। এইসব জায়গাগুলো খুব কম লোকই আসে, মানে সবাই আসে না, মোটামুটি সবাই আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইসব করে ফলস এসব দেখে চলে যায়। এই সাবধানে নামবি, পুচুকে নিয়ে পড়ে। সীতাকুণ্ডিটা, এখানে নিচ থেকে জল উঠে আসছে, এই যে দেখুন বুলবুল করে নিচ থেকে জল উঠে আসছে। বলে নাকি সীতা মাতা এখানে জল খেয়েছিল, এখানে পড়লে পরে। এখানে যখন রামচন্দ্র 14 বছর বনবাস এসেছিলেন, বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে কিছু বিহারে ঘুরতে, সেই অযোধ্যা পাহাড়ের জঙ্গলে 2 দিন হাফ বেড়েছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, জেন পাকাও, ভেলা পাকাও, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে মাটির বেদিতে সেই রাম লক্ষ্মণ সীতাদেবী দাঁড়ালেন। সেখানে সীতাদেবী জিজ্ঞেস করেন, প্রভু রামচন্দ্রকে আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছে, সেই জল পান করেছিলেন সীতাদেবী। সেই জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ইউপি মধ্যপ্রদেশের জন্মভূমিতে সে অযোধ্যায় চলে গেল। এরকম সীতাকুণ্ড জলে ভেবে থাকবে না, কমবে না, বাড়বে। অগ্নিকুণ্ড আপনারা বাংলাদেশে। আমাদের সীতাকুণ্ড দেখা হয়ে গেছে, আমরা এরপরে চলে যাব উপর দিকে, তারপরে ভাত টাত খেয়ে পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। এটা মোটামুটি আমাদের পুচু সোনা কাকার কোলে চেপে কাটে দিল। হ্যাঁ দাদা বৌদির সাথে আসতে নেই, দাদা বৌদির সাথে এলে সেটা ভিডিও হয় না, ছা ধরে দিয়েছে আর ওরা নিজেরা। দেখ আমার তো শরীর খারাপ, দেখ আমার ডিহাইড্রেশন হচ্ছে, দেখ চলো জল খাবো, চলো। বা ডিহাইড্রেশন সারা বছর থাকে। নেক্সট আমরা যাচ্ছি বকখালি, আগে থেকে বলে দিলাম বকখালি যাচ্ছি আমরা নেক্সটে। হিলটপে আছি, হোটেলে সোনা বাংলাতে এসছি, এখন ভাত টাত খাবো। আমাদের খাবার চলে এসছে, আমরা সব এক গাড়ি খালি অর্ডার দিয়েছি, সব খেয়ে নিই, তারপরে এবার বেরিয়ে পড়বো। এই যে আমরা এখানে খাওয়ার পর, লাঞ্চ করার পর এখানে একটা মন্দিরে এসেছিলাম, এটা হচ্ছে রাম মন্দির, রাম সীতা লক্ষ্মণ। আর এখানে লেখা আছে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম, এখানে লেখা আছে অযোধ্যা পাহাড় সংলগ্ন অবস্থিত দর্শনীয় স্থান। উসুল ডুংরি সূর্যোদয় দেখিনি আমরা, বুড়বুড়ি ডাড়ি সীতাকুণ্ডটা দেখেছি, ময়ূর পাহাড় দেখেছি, রাম মন্দির। আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে কি একটা স্টপ করবো আমরা, উসুলডুঙ্গরি ভিউ পয়েন্ট একটা স্টপ করবো। ওখানে বলে সূর্যোদয় দেখার জন্য স্টপ করে, কিন্তু আমরা সূর্যাস্ত দেখবো।
আমরা এখন হুড়া একটা মিষ্টি দোকানে আছি, হুড়া বলে জায়গাটার নাম আর কি। এই চা খাচ্ছি, মিষ্টি মিষ্টি খাচ্ছে সব, টি ব্রেক চলছে এখন। বাইরে সন্ধ্যে হয়ে গেছে, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমরা চলে এসেছি বাঁকুড়া, যেখান থেকে শুরু করেছিলাম। বাড়ি যাওয়ার পালা, বাকিরা নেমে গেছে, আমরা এখন বাড়ি যাব। বাপ্পা টাটা। বোন তো ব্যাগ হাতে বইতে পারছে না, ওই জন্য মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ফেরিওয়ালা কিছু বিক্রি করতে নিয়ে আসছে না। কি মনে হচ্ছে বুঝু, কি মনে হচ্ছে দেখে? আম নিয়ে যাচ্ছে, আম নিয়ে যাচ্ছে, আম সত্য নিয়ে যাচ্ছে। আমাদের ট্যুরটা মোটামুটি ভালোই হলো। আমরা সন্ধ্যে 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে পরে রেস্ট নিয়েছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে, বাই।